যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে। যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। তোমার কাজ করার অধিকার আছে। কিন্তু কর্মফলের অধিকার নেই। পরিবর্তন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হতে পারো, আবার রাজা থেকে ভিখারি হয়েও যেতে পারো। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ: লালসা, রাগ, লোভ। যিনি ফলের আশা করেন না, কর্ম করে যান, সেই ব্যক্তি সত্যিকারই বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নিজের জীবনের মধ্যেই ভারসাম্য রাখুন, তাই শান্তি পাবেন। যে ব্যক্তি সত্যিকারই জ্ঞানী, তার মধ্যে সবার জন্য সমান স্থান। এরা মানুষ, পশু পাখি সবাইকেই সমান চোখে দেখেন। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায়, তখন একটি জলধারার আলাদা করে কোনো গুরুত্ব থাকে না। ঠিক তেমনি যিনি সত্যিকারই জ্ঞানী, যিনি সত্যিকারই ঈশ্বর দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্ম গ্রহণ করে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয়, নিরাপত্তা ও অভাব তৈরি হয়।